মা ফাতেমা আলাইহিসসালামের মতো রূপসী আর কেউ জন্মগ্রহণ করেনি এবং আর করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন রমণীকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপসী করে সৃষ্টি করেছেন। তাদের মতো রূপসী আর কেউ জন্মগ্রহণ করেনি এবং আর করবেন না। তার মধ্যে একজন মানবজাতির আদিমাতা হাওয়া আলাইহিসসালাম এবং আমার কন্যা ফাতেমা। পূর্ণচন্দ্র বা মেঘমুক্ত সূর্যের ন্যায় ছিল মা ফাতেমা আলাইহিসসালামের চেহারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন যে, খাতুনে জান্নাত ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, স্বভাব, চরিত্র ও কথাবার্তার সাথে এত মিল তিনি আরবে কারো নিকট দেখেননি। মা ফাতেমা আলাইহিসসালাম মুখমণ্ডলের রং ছিল গোলাপের ন্যায় এবং চুল ছিল কালো। তার মুখ দেখতে পূর্ণচন্দ্র বা মেঘমুক্ত সূর্যের ন্যায় ছিল। মা ফাতেমা আলাইহিসসালাম বছরের অধিকাংশ দিন নফল রোজা রাখতেন। মাওলা হাসান আলাইহিসসালাম বলেন, আমার আম্মা বছরের অধিকাংশ দিন নফল রোজা রাখতেন আর রাত্রির অধিকাংশ সময়ে তিনি আল্লাহর ইবাদাতে কাটিয়ে দিতেন। তিনি মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে এমনভাবে কান্নাকাটি করতেন যে চোখের পানিতে বুক ভিজে যেত। সংসারের কাজ করার সময়ও তার মুখে আল্লাহর জিকির থাকত। মা ফাতেমা আলাইহিসসালামকে স্বাগত জানাতে বেহেশত থেকে 4 জন নারী। মা ফাতিমা আলাইহিসসালামের জন্মের সময় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা দেখতে পান যে তার সেবা করার জন্য বেহেশত থেকে এসেছেন ইসাক আলাইহিসসালামের মা বিবি সারা, ঈসা আলাইহিসসালামের মা বিবি মারিয়াম, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং হযরত মুসা আলাইহিসসালামের বোন উম্মে কুলসুম। এ প্রসঙ্গে উম্মুল মুমিনিন হযরত খাদিজা আলাইহিসসালাম বলেছেন, মা ফাতিমা আলাইহিসসালামের জন্মগ্রহণের সময় সাহায্য করার জন্য আমি কুরাইশ নারীদের ডেকে পাঠিয়েছিলাম। তারা এ বলে প্রত্যাখ্যান করল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছি। আমি কিছুক্ষণের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম 4 জন উজ্জ্বল জ্যোতির্ময় দীর্ঘকায়া বিশিষ্ট নারী আমার দিকে এগিয়ে আসছেন। আমাকে আতঙ্কিত দেখে তারা বললেন, হে খাদিজান, ভয় পাবেন না। আমি হলাম ইসহাকের মা সারা, আর অপর 3 জন হলেন ঈসার মা মারিয়াম, ফিরাউনের স্ত্রী আসিয়া এবং মুসার বোন উম্মে কুলসুম। আল্লাহ আমাদের পাঠিয়েছেন আপনাকে সাহায্য করতে। এ বলে সেই জ্যোতির্ময় নারীরা আমার চারপাশ ঘিরে বসলেন। আমার মেয়ে ফাতিমা আলাইহিসসালাম জন্মগ্রহণ করা পর্যন্ত তারা আমার সেবা করলেন। মা ফাতিমা আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালামের কন্যা হয়েও পানি বহনের কারণে কাঁধে ব্যথা হয়ে যেত। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে ইবনে দাউদ এর রচয়িতা আবু দাউদ সুলাইমান ইবনে তেয়ালসি তার প্রসিদ্ধ গ্রন্থে লিখেছেন, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বলেছেন, তোমরা কি চাও না যে নিজের ও নবুজি সাল্লাল্লাহু আলাইহিসসালামের কন্যা ফাতেমা আলাইহিসসালাম সম্পর্কে তোমাদেরকে অবগত করি? ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সবচেয়ে নিকটতম হওয়া সত্ত্বা আমার বাড়িতে যাতা পিষতে পিষতে তার হাতে ক্ষতের সৃষ্টি হতো। পানি বহনের কারণে তার কাঁধে ব্যথা হতো। ঝাড়ুদান ও গৃহপরিচ্ছন্ন করার কারণে তার পোশাক পুরানো হয়ে যেত। সুনানে আবি দাউদ 2য় খণ্ড, পৃষ্ঠা 334। মা ফাতেমা আলাইহাসসালামের নামে মিথ্যা অপবাদ ও জাল হাদিস কিচ্ছার সমাধান। মিথ্যা অপবাদ ও জাল হাদিস। মা ফাতেমা আলাইহাসসালামের ইন্তেকালের পরে হযরত আবু বকর মতান্তরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা আলাইহাসসালামকে কবরে শুইয়ে দিয়ে কবরের মাটিকে বলল, হে মাটি, তুমি কি জানো আজকে তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? মা ফাতেমা আলাইহাসসালাম হলো নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ইমাম হাসান আলাইহাসসালাম ও হুসাইন আলাইহাসসালামের মা এবং হযরত আলী আলাইহাসসালামের সহধর্মিনী বা স্ত্রী। তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করিও না। তখন মাটির জবান খুলে গেল এবং মাটি বলল, আমি নবী কন্যা চিনি না, আমি ইমাম হাসান ও হুসাইন এবং আলীকে চিনি না। আমি শুধু আমল চিনি, যার আমল ভালো সে ভালো থাকবে এবং যার আমল খারাপ সে খারাপ থাকবে। এই হচ্ছে আমাদের দেশের কুখ্যাত হুজুর শরীফ মোল্লা শরীফ এবং আব্দুল ওয়াহাব নাজদির বই পড়ুয়া আলেমদের জাল হাদিস। এর সমাধান এবং জবাব। কতিপয় টাকার গোলাম লোভীদের বয়ান অনুযায়ী মাটির কত বড় সাহস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন না। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে মাটির সৃষ্টি হইতো না, অথচ ভাগ্যের মিথ্যার নির্মম পরিহাস এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চেনে না। যার প্রেমে আল্লাহ সারাক্ষণ দরুদ সালাম প্রেরণ করেন, অথচ মাটি তাকে চেনে না। মাটি জান্নাতের সর্দার ইমাম হাসান আলাইহাসসালাম ও ইমাম হুসাইন আলাইহাসসালামকে চেনে না। মাটি আবু তোরাব, মাটির পিতা মাওলা আলী আলাইহাসসালামকে চেনে না। মাটি জান্নাতি মহিলাদের জান্নাতের সর্দারুনি খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহাসসালামকে চেনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আলাইহাসসালাম হলেন সমস্ত নারীদের সর্দার। ফাতেমা হাইজ নেফাস থেকে মুক্ত, যার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন এবং অসন্তুষ্টিতে আল্লাহ ক্রোধান্বিত হন।
কোরআনে যাকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। মা ফাতেমা আলাইহাসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে তাকে বসাতেন, তার হাত টেনে চুমু দিতেন, স্বাগত জানাতেন। সেই নবীকন্যা মা ফাতেমা আলাইহাসাল্লাম নামে মিথ্যা অপবাদ ও জাল হাদিসের কিচ্ছা বলে মা ফাতেমা আলাইহাসাল্লামের প্রেম আমাদের হৃদয় থেকে কমিয়ে নেওয়ার চেষ্টা করছে। মা ফাতেমা আলাইহাসাল্লামের ত্যাগ। ইমাম জাইনুল আবেদিন আলাইহাসাল্লাম বলেন, আসমা বিনতে উমাইস আমার নিকট এভাবে বর্ণনা করেছেন, একদা আমি হজরত ফাতেমা আলাইহাসাল্লামের পাশে উপবিষ্ট ছিলাম। যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা আলাইহাসাল্লামের গৃহে প্রবেশ করে দেখতে পেলেন যে ফাতেমা স্বর্ণের একটি গলার হার পড়ে আছে, যা আমিরুল মুমিনিন আলী আলাইহাসাল্লাম গনিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা আলাইহাসাল্লাম, মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা প্রতাপশালী বাদশাহেদের পোশাক পরিধান করেছে। তখন মা ফাতেমা আলাইহাসাল্লাম গলার হার খুলে সাথে সাথে বিক্রি করে দিলেন, আর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। বিহারুল আনোয়ার 43তম খণ্ড পৃষ্ঠা 81, মানাকিবে শাহরে আশুব 3য় খণ্ড পৃষ্ঠা 122। জান্নাতি খাবার মা ফাতেমা আলাইহাসাল্লামের ঘরে। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা আলাইহাসাল্লামকে জিজ্ঞেস করেন, তোমার দিনকাল কেমন কাটছে? আল্লাহ তাআলা তোমার উপর কৃপা করুক, আমাদের রাতের খাবার দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করেছেন। মা ফাতেমা আলাইহাসাল্লাম খাবারের পাতিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী আলাইহাসাল্লামের সামনে রাখলেন। আলী আলাইহাসাল্লাম খাবারের প্রতি দৃষ্টি দিয়ে এবং তার সুঘ্রাণ পেয়ে অবাক কণ্ঠে মা ফাতেমা আলাইহাসাল্লামকে জিজ্ঞেস করেন, হে ফাতেমা, এ খাবার তোমার কাছে কোথা থেকে পৌঁছেছে, যা কোনোদিন দেখিনি? এরকম সুস্বাদু খাবার তো আগে কোনোদিন খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহাসাল্লামের স্কন্ধে হস্ত মোবারক রেখে ইশারা করে বললেন, হে আলী, এ খাবার তোমার সেই দিনার ও পুরস্কার ও প্রতিদান। মহান আল্লাহ কোরআনুল কারীম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে অফুরন্ত রিজিক দান করেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 37। অতঃপর আনন্দে আল্লাহর শুকরিয়া গুজারিতে উদ্বলিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগল থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি বলেন, সেই আল্লাহকে শুকরিয়া, যিনি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বেই তোমাদের পুরস্কৃত করেছেন। হে আলী আলাইহাসাল্লাম, আল্লাহ তোমাকে হজরত জাকারিয়া আলাইহাসাল্লাম এবং ফাতেমা আলাইহাসাল্লামকে হজরত মরিয়মের অবস্থান ন্যায় করেছেন। কোরআনে এসছে, যখনই জাকারিয়া মরিয়মের মেহরাবের স্থানে প্রবেশ করত, তখনই তার নিকট রিজিক খাবার দেখতে পেত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 37। কাশফুল গুম্মা 2য় খণ্ড পৃষ্ঠা 26-29, বিহারুল আনোয়ার 43তম খণ্ড পৃষ্ঠা 59 থেকে 61, মানাকিবে শাহরে আশুব 3য় খণ্ড পৃষ্ঠা 117। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।